আপনাদের সকলকে আমার ICDS হেল্প জোনে স্বাগত। পোষণ ট্র্যাকার অ্যাপটি আবারও আপডেট দিয়েছে, তো আপনারা প্রত্যেকেই আপডেট করে নেবেন। 24.9.9 ভার্সন, এই যে লেটেস্ট ভার্সনটি রয়েছে, এই ভার্সনটি আপনারা প্রত্যেকেই নিজের ফোনে রাখার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে আপডেট অপশনটি রয়েছে, সেখানে আমি আপডেট করে নেব। আর আপনাদের অনেকের ফোনেই দেখবেন অটোমেটিক আপডেট অপশন থাকে, সেই ক্ষেত্রে অনেকের কিন্তু অটোমেটিক আপডেটটি হয়ে যায়। তো যদি ওটা অটোমেটিক আপডেট হয়ে যায় তা আপনারা সেটা করে নেবেন। এটা হয়েই যাবে, আপনাদেরকে করতে হবে না। যাদের আপডেট করা নেই তারা অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। এখানে দেখুন আমার কিন্তু আপডেট হয়ে গেল, এবং এরপরে আমরা দেখে নেব যে 6টা আপডেট আছে। এখানে দেখতে পাচ্ছেন 6টা আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে 6টি গুরুত্বপূর্ণ আপডেট, তার মধ্যে থেকে সাপোর্টিভ সুপারভিশন যে সুপারভাইজারদের যে কাজ হয় পোষণ ট্র্যাকার থেকে, সেটাই কিন্তু আপডেট করা হয়েছে। এবং আপনাদের যে বারবার যে লগ আউট লগ ইনের যে সমস্যা ছিল, সেটারও কিন্তু সমাধান করা হয়েছে। কিছুটা ড্যাশবোর্ডের যে রিলোড রোল ছিল, সেটারও কিন্তু চেঞ্জ করা হয়েছে। গ্রোথ মনিটরিং এর যে সমস্যা হচ্ছিল, সেটারও কিন্তু স্টেবল করা হয়েছে, অর্থাৎ ফিক্স করা হয়েছে। তারপরে আপনাদের যে টিএইচআর ছিল ডিস্ট্রিবিউশন, সেটারও কিন্তু অ্যাডিশনাল নমিনি যেটা রয়েছে, সেটারও কিন্তু ইন্ট্রোডাক্ট করা হয়েছে। তারপরে আপনাদের যে টিএইচআর অফলাইন অনলাইন দুটোই কিন্তু ইউজ করা যাবে। যে 6টা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, এরপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি বিস্তারিত আলোচনা করব। তবে আপনারা আপনাদের যে পোষণ ট্র্যাকার অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসটিকে আপনারা নিজেদের ফোনে আপডেট করে রাখুন, এবং আপনাদের এখানে বলতে পারা যায় যে সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম সাপোর্টিভ সুপারভিশনে যে সুপারভাইজাররা রয়েছে, তারা কিন্তু নিজেদের যে ওয়ার্কার দিদিদের যে ওজনের ভুল হচ্ছিল, সেটা কিন্তু কারেকশন করা যাচ্ছিল না, শুধুমাত্র সেই ক্ষেত্রেই হচ্ছিল। এবং এই সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ ওপেন করা গেলেও কারেকশন করা যায়নি। তো সেই সমস্যারও কিন্তু সমাধান আশা করছি আমরা এই ভার্সনে পাবো। তাছাড়া আপনাদেরও একটা দেখেছিলেন যে ড্যাশবোর্ডের যে রিলোড অন রোল চেঞ্জ, সেটাও কিন্তু করা হয়েছে। গ্রোথ মনিটরিং এর ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা ছিল, সেই সমস্যারও কিন্তু সমাধান করা হয়েছে। তো এই বিষয়গুলোই কিন্তু এই ভার্সনে করা হয়েছে, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, খুব দরকার ছিল, সেটা কিন্তু করা হয়েছে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের এই যে 24.9.9 ভার্সনের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো, সেগুলো কিন্তু একটা একটা করে বিস্তারিত আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো সকলে সুস্থ থাকবেন, এবং নতুন যে ভার্সনটি রয়েছে সেটাকে আপনারা আপডেট করে নেবেন। ধন্যবাদ।